বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে এই পর্বে আমরা যাচ্ছি হচ্ছে রেমাকালিঙ্গা রেইন ফরেস্ট বা রিজার্ভ ফরেস্ট যেটাই বলেন না কেন। রেমাকালিঙ্গা রেইন ফরেস্ট বাংলাদেশের সবচেয়ে বড় রেইন ফরেস্টগুলোর মধ্যে একটি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। খরচসহ সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমাদের হাতে সময় খুবই কম, তো চলুন যাওয়া যাক। ঢাকা থেকে রেমাকালিঙ্গার দূরত্ব 180 কিলোমিটারের মতো। প্রথমে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ হয়ে তারপর চুনারঘাট হয়ে আপনারা রেমাকালিঙ্গায় চলে আসতে পারবেন। ঢাকা থেকে শায়েস্তাগঞ্জের বাস ভাড়া 450 টাকা থেকে 750 টাকার মধ্যে। আর আপনি যদি ট্রেনে যেতে চান ট্রেনের ভাড়া 180 টাকা থেকে 750 টাকার মধ্যে। নাম হলো মুসা। আমার নাম রাইসুল। ভাইয়ের নাম হলো খলিল। আমার নাম খলিল। আচ্ছা আচ্ছা, সামনে দিয়ে আমরা কথা বলবো না, সমস্যা নেই। হ্যাঁ আগাই, যেহেতু সময় কম সামনে যেই একবারে। এরপরে শায়েস্তাগঞ্জ থেকে চুনারঘাটের সিএনজিতে 30 টাকা করে পার হেড এবং সেখান থেকে রেমাকালিঙ্গা 70 টাকা করে সিএনজিতে আপনারা যেতে পারবেন। এছাড়াও আপনারা শায়েস্তাগঞ্জ থেকে রিজার্ভ যাওয়া 700 থেকে 800 টাকার মধ্যে যেতে পারেন, অথবা ওয়ালাইকুম আসসালাম। রিজার্ভ করে নিয়ে যেতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটা হচ্ছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা থাকলে মানুষ মানুষকে এইভাবে সম্মান করতে জানে। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। রেমাকালিঙ্গা রেইন ফরেস্ট। তো আমরা এমনই একটা রেইন ফরেস্টে যাচ্ছি, আর এটাকে রিজার্ভ ফরেস্ট হিসেবে ঘোষণা করা হয় 1982 সালে। আমার অনেকদিনই ইচ্ছা ছিল রেমাকালিঙ্গা রেইন ফরেস্টে যাওয়ার, বাট সময় সুযোগ বা যাই কোনো কারণে যাওয়া হয়নি। তো এবার সেই সুযোগটা হয়েছে, তাই আমি এবং আমার বন্ধুরা মিলে চলে গেলাম রেমাকালিঙ্গা রেইন ফরেস্ট। রাস্তাটা একটু খারাপ, বাট প্রকৃতি অনেক সুন্দর, যে কারণে সেই খারাপ রাস্তাটা খুব একটা গায়ে লাগেনি। রেমাকালিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য। এটি একটি শুকনো ও চিরহরিত বন এবং জীব ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি বনাঞ্চল। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলায় এর অবস্থান। আর এটি রেমাকালিঙ্গা অভয়ারণ্য 1982 সালে প্রতিষ্ঠা করা হয়। মূলত এটি আসলে একটি ন্যাচারাল বন, কিন্তু এটিকে সরকারিভাবে এই তত্ত্বাবধানে নিয়ে আসা হয় 1982 এরা সরকারি জায়গার মধ্যে থাকে, সরকারি নিজস্ব কোনো জায়গা নাই। এগুলোর সাথে জড়িত, ফায়ারের সাথে কিছু কাজকামের সাথে জড়িত আছে। আচ্ছা, ফরেস্টের সাথে কিছু জড়িত থাকে কি, ফরেস্টকে স্বেচ্ছাসেবক হিসেবে যেভাবে সহযোগিতা করা হয় এইভাবে সহযোগিতা করে দেয়। আর 1996 সালে এটি সম্প্রসারণ করার দায়িত্ব নেয় সরকার। এই অঞ্চলটি যেহেতু প্রাকৃতিক বনাঞ্চল,
বনের দেখভালের জন্য রয়েছে 11টি ইউনিট ও 7টি ক্যাম্প। বাংলাদেশের যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি এখনও মোটামুটি ভালো অবস্থায় আছে, তার মধ্যে রেমাকালিঙ্গা অন্যতম। তবে নির্বিচারে গাছ চুরি ও বন ধ্বংসের কারণে এই বনভূমির অস্তিত্ব এখন প্রায় বিলীন হয়ে যাচ্ছে। আমরা আছি এখন হচ্ছে রেমাকালিঙ্গা রেইন ফরেস্ট, রিজার্ভ ফরেস্টও, রেইন ফরেস্ট প্লাস রিজার্ভ ফরেস্ট। রেইন ফরেস্ট বলতে বোঝায় মূলত যেখানে বৃষ্টিপাতটা বেশি হয় ওই ফরেস্টগুলোকে। আমরা এরকমই একটা জঙ্গলে আছি এখন বর্তমানে। এছাড়াও আরও অনেক জঙ্গল আছে রেইন ফরেস্ট বাংলাদেশে। সাতছড়ি, ওইটাও একটা রেইন ফরেস্ট। দেখেন ব্রিজ। রেমাকালিঙ্গে বিভিন্ন Nice. ধরনের জীবজন্তু রয়েছে। বর্তমানে প্রায় 37 Nice. প্রজাতির স্তন্যপায়ী ও 167 প্রজাতির পাখি, 7 প্রজাতির উভচর, 18 প্রজাতির সরীসৃপ ও 38 প্রজাতির গাছ ও গুল্মলতা পাওয়া যায়। আমি আজকে আসলে সময় কম, তাই শর্ট সময় নিয়ে আসছি। তো আমি নেক্সট টাইম আবার আসবো এবং ভালোভাবে এক্সপ্লোর করবো এই ফরেস্ট। আজকে অল্প স্বল্পের মধ্যে আজকে ঘুরে চলে যাব। এদিকে হয় গাছ কাটতেছে, নয় মানুষ বানর টানর থাকতে পারে, কারণ এইসব জঙ্গলে বানর থাকে প্রচুর। বিভিন্ন বিরল প্রজাতির পাখির জন্য এই বনভূমি সুপরিচিত। এদের মধ্যে রয়েছে ভীমরাজ, টিয়া, পাতিময়না, লাল মাথার কুচকুচি, সিপাহী বুলবুল, রাজধনেশ, শকুন, কালোমাথুরা, লাল বনমোরগ, পেঁচা, মাছরাঙা, ঈগল, চিল প্রভৃতি। এই বনে 3 প্রজাতির বানরের বসবাস। এগুলো হলো উল্টো লেজে বানর, লাল বানর ও নিশাচর লজ্জাপতি বানর। তাছাড়া এখানে প্রায় 5 প্রজাতির কাঠবিড়ালি দেখা যায়। বিরল প্রজাতির মালওয়ান বড় কাঠবিড়ালি একমাত্র এ বনেই পাওয়া যায়। আমরা হচ্ছে ওই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছি। এখানে একটা লেক, ছোট্ট একটা লেক। একবার সাতছড়িতে আমি আর এক ছোট ভাই ঘুরতে গেলাম, তো যেতে Wow. 1 ঘন্টার ট্রেল ধরে ঢুকতে অনেক ভিতরে চলে গেছিলাম। যেতে একটা পর্যায়ে একটা ক্যানেল পাই। ক্যানেল ধরে হাঁটতে বেশ অনেক ভিতরে যাওয়ার পরে এমন একটা জায়গায় যাই, সেখানে শুধু বানর আর বানর, প্রচুর বানর। বানরগুলো যখন আমাদেরকে দেখার পরে এরা চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। বুঝলাম যে না, এরা তো এখন আস্তে আস্তে এগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো তখন আস্তে আস্তে পিছনে ব্যাক করা ট্রাই। আমরা যখন ব্যাক করি তখন দেখি যে বানর আমাদের দিকে আগাইতেছে, এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে। তো শেষে দৌড়ে মানে কোনো রকম জান নিয়ে আর কি পরে আমরা চলে আসি। কত বাজে? এই বনে আরো অনেক রকমের প্রাণী রয়েছে। এর মধ্যে রয়েছে মুখ পোড়া হনুমান, চশমা পোড়া হনুমান, উল্লুক, মায়া হরিণ, মেঝবাগ, দেশি বন শূকর, গন্ধকুকুল, বেজি, সজারু ইত্যাদি। এখন আমরা রেমাকালিঙ্গার ওয়াচ টাওয়ারে উঠব। ওয়াচ টাওয়ার থেকে রেমাকালিঙ্গার ভিউটা কেমন সেটা দেখব। আর সবাইকে পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব আমরা। পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পাবেন বাল্লা স্থলবন্দর, যেটা বাংলাদেশের অন্যান্য স্থলবন্দর থেকে সম্পূর্ণ আলাদা। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।